আসসালামু আলাইকুম কিউটিস, ওয়েলকাম টু হাবিজাবি আঁকিঝুঁকি পেজের হাবিজাবি ভিডিও। আজকের এই ভিডিওটা ফুল হচ্ছে গিয়ে হাবিজাবি প্রোডাক্ট তোমরা কিভাবে ইউজ করবা ওইটা ডিটেল নিয়ে। সো লেটস গেট স্টার্ট দিস ভিডিও। এটা হচ্ছে কালকের ফিঙ্গার সেফটি ব্যান্ডেজ। এটা কিভাবে ইউজ করতে হয় তোমাদেরকে আজকে ডিটেলে দেখাবো আমি। তো ফার্স্টে এরকম একটা পলি ব্যাগের মধ্যে থাকে, এটা হচ্ছে গিয়ে আমরা ছিঁড়ে এখান থেকে ব্যান্ডেজটা বের করতে পারবো। এই যে এরকম ফ্লাফি একটা মোটা একটা ব্যান্ডেজ থাকে, এটা হচ্ছে গিয়ে 2.5 বাই 4 মিটার আর কি, 2.5 এই সাইডে আর হচ্ছে গিয়ে 4 মিটার লং হয়ে থাকে। এটা আমি কাট করে নিয়েছি উপরে পার্টটা কেচি দিয়ে। আমি তাড়াহুড়া করতে গিয়ে একটু বড় পার্টি নিয়ে নিয়েছি, 3 পার্ট একসাথে আমি কাট করে ফেলছি যদিও বা। এই তো এখন আমি র্যান্ডম একটা মেজারমেন্ট নিয়ে কেচি দিয়ে কাট করে নিচ্ছি আমার ফিঙ্গারের সাইজ অনুযায়ী। এই তো কেচি দিয়ে ছোট্ট করে একটা হচ্ছে কাট করে নিছি। এইটুকু হচ্ছে গিয়ে ব্যান্ডেজটা, এটা নিয়ে এখন আমি আমার আঙ্গুলের মধ্যে এরকম করে রোল করে দেবো। এটা হচ্ছে গিয়ে তুমি একটু টেনে ধরবা, টেনে ধরলে এটা অটোই লেগে যায় আর কি। তোমার এক্সট্রা গ্লু বা এখানে কিন্তু এক্সট্রা গ্লুও নেই আর কি, অটো লেগে যাচ্ছে। একটু জাস্ট টেনে টেনে পুল আপ করে নিবা, তাহলে এই তো এরকম ফ্লাফি হয়ে মোটা হয়ে লেগে গেছে। এখন আর তোমাদের হাতটা কাটবে না। এই যে এখানে রিয়েলে হচ্ছে কি এরকম পাতলা হয় একটা আর কি স্লাইড, কিন্তু আমি এখানে 3টা স্লাইড নিয়ে নিয়েছিলাম, এই জন্য একটু মোটা দেখা গেছে। এই তো এরকম একটা স্লাইড এরকম হয়, এই সাইজের এরকম পাতলা হয়। আমি এটাও তোমাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে। এই যে এখানের মধ্যে এরকম একটা পার্ট নিয়ে জাস্ট হচ্ছে গিয়ে যে টেনে লাগাবা। এগুলো ইউজ করলে হচ্ছে গিয়ে যদি আমাদের হাতের মধ্যে, এগুলো আসলে মেনলি ইউজ করা হয় হচ্ছে গিয়ে আমরা যখন অ্যান্টি কাটার দিয়ে হচ্ছে গিয়ে স্টিকার কাট করি বা ক্রাফটিংয়ের কোনো কাজ টাজ করি, তখন হচ্ছে গিয়ে আমাদের হাতটা কাটার চান্স থাকে না আর কি, সেফ থাকে। আর অনেক সময় হচ্ছে গিয়ে হালকা পাতলা হাতটা কাটলে বা ছিললেও তোমরা হচ্ছে গিয়ে এগুলো দিয়ে রোল আপ করে রাখলে আর কি তেমন ইনফেকশন হয় না, ময়লা টলাও লাগে না। এগুলো হচ্ছে কি নর্মাল স্টিলের যে ক্লিক পেন অ্যান্টি কাটার থাকে, তোমরা অ্যাভেলেবেল পাবো অনেক। এটা হচ্ছে এগুলোর প্রাইস অনেক কম হয়ে থাকে। আর এগুলোর যে অ্যান্টি কাটের যে ব্লেডটা, এটা হচ্ছে কি স্টিললেস বলে, কিন্তু তাও আর কি স্টিল তো তো আমাদের যদি হাতটা কাটে, যদি বাই চান্স ইনফেকশন হয়ে যায়, অনেকের হতেও পারে। এই ভয় হচ্ছে কি আমি এটা প্রিফার করি না কাউকে যে স্টিলটা ইউজ করার জন্য। এই তো আমি আমার ফিঙ্গারের উপর ওটা দিয়ে কাট করে দেখাচ্ছি এখানে, যে তেমন কোনো ড্যামেজ হয় না, আমি ভালোই জোরে দিয়েছিলাম। এই যে এরকম ক্লিক পেনের মধ্যে হয়ে থাকে, কিন্তু এটা ইউজ না করে আমি বেটার মনে করি, এই জন্য আমরা এটা সেল করিও নেই। ফার্স্টের দিকে কয়েকজন আপুরা পেয়েছিল জাস্ট, এরপর থেকে আমরা অফ করে দিয়েছিলাম। আমরা এখন নিউ এইগুলো এনেছি, এগুলোর প্রাইসটা একটু বেশি, সাথে এটা কি সেফটি। এটা হচ্ছে কি সিরামিক অ্যান্টি কাটার, এর সামনে আর কি টপে হচ্ছে কি এরকম সিরামিক এর পার্ট থাকবে, এই যে এরকম হচ্ছে কি একটু শাইনি থাকবে। আর এটা এত একটা, এটা ব্লেডও ধার, কিন্তু হচ্ছে কি এত একটা ডেঞ্জারাস নেই, এটা দিয়ে যদি কাটও হয় কোনো আর কি ভয় নেই। এটা দিয়ে আমি একটু কাট করে দেখালাম আমার ফিঙ্গারে, ওই ব্যান্ডেজের জন্য হচ্ছে গিয়ে এটাও বেশি একটা আর কি হাম দিতে পারবে না আমার ফিঙ্গারে। তো এটা দিয়ে হচ্ছে গিয়ে তোমাদেরকে এখন দেখাই লাইভ যে কোনটা দিয়ে এরকম কাট হয়, স্টিলেরটা দিয়ে আর হচ্ছে গিয়ে সিরামিক যেটা আমরা সেল করে থাকি ওইটা দিয়ে। স্টিলেরগুলো হচ্ছে কোয়ালিটি এতটা ভালো হয়ে থাকে না সিরামিকেরগুলোর মতো, তাও এই তো এখানে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওটা, কারণ আমার কাট করতে একটু টাইম লাগে। আমি কিন্তু অনেক ভালোভাবেই কাট করেছিলাম, কিন্তু স্টিলেরগুলো না আর কি তোমার নিজের হচ্ছে কি পেপারটা লাড়াতে হয়। এই তো কাট করতে গেলে হচ্ছে কি এরকম মেসি হয়ে যায়, সাইডের স্টিকারের যে পেপারগুলো থাকে ওইগুলো হচ্ছে কি কাট হয়ে যায় মাঝে মধ্যে, যতই তুমি সেফটি মেনটেন করে কাট করতে যাও না কেন। এগুলার প্রবলেম হচ্ছে কি এটা। আর এখন আমি হচ্ছে গিয়ে আমাদের যে সিরামিক অ্যান্টি কাটার, এটা দিয়ে তোমাকে হচ্ছে গিয়ে কাট করে দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে আমাদের সিরামিকেরটা, এটার জন্য আমাদের এত একটা হচ্ছে গিয়ে আর কি স্টিলেরটার মতো এত সাফার করা লাগে না, এটা দিয়ে অনেক স্মুথলি কাট করা যায়। ইভেন যারা হচ্ছে ক্রাফটিংয়ের কাজ করে থাকে, GSM হচ্ছে গিয়ে 180 220 পর্যন্ত হচ্ছে গিয়ে পেপার ইজিলি তোমরা এই সিরামিক অ্যান্টি কাটাগুলো দিয়ে কাট করতে পারবা। এগুলো আর কি ইউজফুলও, অনেক হ্যান্ডলিও, ইজিলি তোমাদের সবগুলো কাট হয়ে যাবে। এখন হচ্ছে কি টুইজার, অনেকেই জিজ্ঞেস করছো আপু রেগুলার টুইজার আর শার্প টুইজারের মধ্যে ডিফারেন্সটা কোথায়। এটা হচ্ছে গিয়ে আমাদের পেজের রেগুলার টুইজার, আমরা রেগুলারটাও সেল করে থাকি, শার্পটাও সেল করে থাকি। রেগুলার টুইজারের টপটা কি হচ্ছে গিয়ে আর কি একটু ব্লেন্ডটা একটু বেশি থাকে আর কি, এতটা শার্প হয় না। এটা দিয়ে নর্মালি স্টিকার উঠাতে গেলে অনেক প্রবলেম হয়, স্পেশালি পেপার স্টিকার যেগুলো হচ্ছে গিয়ে কাট করা হয়, স্টিকারগুলো উঠতে চায় না। তখন আমরা কি করি, আমরা এরকম আমার মতো করে স্টিকারটা এরকম আঙ্গুল দিয়ে একটু উঠায় হচ্ছে গিয়ে জাস্ট ভিডিও টাইমে শো করার জন্য জাস্ট হচ্ছে গিয়ে উপর দিয়ে টুইজারটা লাগিয়ে উঠানোর ট্রাই করি, তাও ঠিকমতো উঠে না অনেক সময়। এই তো যাই হোক, এইটার রেগুলার টুইজারের এটা গেল। আর এটা হচ্ছে কি আমাদের শার্প টুইজার যেটা,
এটা হচ্ছে গিয়ে টপটা অনেক শার্প হয়ে থাকে। আমি ছোট আপুদেরকে মানা করবো এটা নেওয়ার জন্য, যারা বড় ওরা হচ্ছে গিয়ে নিও, আমি ওদেরকে রিকমেন্ড করব। রেগুলারটা হচ্ছে গিয়ে শার্পটা থেকে একটু ছোট হয় সাইজে, আর একটু লাইটও হয়। শার্পটা হচ্ছে গিয়ে একটু আর কি হেভি থাকে। এইখানে আমি একটু কাছে থেকে দেখে দিচ্ছি যে রেগুলেটর টিপ কীরকম আর শার্পটার টিপটা কীরকম। এই তো, আর এখানে শার্পটা দিয়ে হচ্ছে গিয়ে আমি একটা স্টিকার তোমাদেরকে উঠিয়ে দেখাই। এটা দিয়ে না তোমার আর ফিঙ্গার ইউজ করা লাগে না। এই তো তুমি স্টিকারটা নিছো, জাস্ট হচ্ছে গিয়ে কার্ড বরাবর হচ্ছে গিয়ে জাস্ট শার্পের টপটা দিবা, ইজিলি হচ্ছে গিয়ে একদম টুইজারটা ভিতরে গিয়ে স্টিকারটা উঠে যায়। আমি আবার বলে দিচ্ছি, এই ভিডিওটা দেখার পর কোনো ছোট আপুরা হচ্ছে গিয়ে শার্প টুইজারটা নিতে চেয়েও না, কারণ এগুলো প্রচুর শার্প হয়ে থাকে। আমার নিজেরই ভয় লাগে তোমাদেরকে দেওয়ার জন্য, তাই এটা আমি মানা করবো, তোমরা রেগুলারটাই নিও। আর এখন হচ্ছে গিয়ে ওই ফিঙ্গার ব্যান্ডেজ, এটার একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি নাই। যেরকম আমার হচ্ছে গিয়ে আঙ্গুল তো দেখছি তোমরা একটু স্বাস্থ্যবান পুষ্টিকর, তো আমি হচ্ছে গিয়ে নর্মালি গ্রিপ ছাড়া পেন হচ্ছে গিয়ে ইউজ করতে পারি না। তো এখন আমার মতো মানুষ যখন গ্রিপ থাকবে না তখন কি করতে পারি, এরকম যেই পেনের মধ্যে কোনো গ্রিপ নেই, একদম চিকন পেন, এটার মধ্যে হচ্ছে গিয়ে আমরা কি করতে পারি, এই ব্যান্ডেজের পার্টটা হচ্ছে গিয়ে একটু ফোল্ড করলে হচ্ছে গিয়ে এটা সুন্দর একটা গ্রিপ হয়ে যায়। এটা ইজিলি মনে করো তখন ইউজ করা যাবে। এই তো এরকম হচ্ছে গিয়ে উপরে দিয়ে ফ্লাফি হয়ে যাবে। তুমি যদি এই গ্রিপওয়ালা পেন দিয়ে যদি টানা যদি 2 ঘন্টা 3 ঘন্টা লেখো, তোমার আঙ্গুল ব্যথা করবে না। ইভেন আঙ্গুলের মধ্যে ওই যে একটা ভাঁজ পড়ে যায় না, তো ওই ভাঁজটাও পড়ার চান্স থাকবে না। এখন তোমরা বলবো আপু এটা তো ইউজ করে ফেলছে, এটাকে ফালিয়ে দিতে হবে? না, ফালিয়ে দেওয়া লাগবে না, কারণ এখানে তো গ্লু নেই। তোমরা ইউজের পর এটা হচ্ছে গিয়ে রোলের মধ্যে এরকম পুল আপ করে লাগিয়ে রাখতে পারবা। একবার যদি তোমরা তোমাদের ফিঙ্গারের অনুযায়ী হচ্ছে কাট করো, ওইটা হচ্ছে গিয়ে তোমরা ফিঙ্গারে ইউজ করে দেন এখানের মধ্যে পেঁচিয়ে রেখে দিতে হবে। আর কি 5 বার মিনিমাম ইউজ করতেই পারবা। আজকের ভিডিও সবগুলো প্রোডাক্ট তোমরা আমাদের পেজে পেয়ে যাবা। তোমাদের যদি কোনটা দরকার হয় আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।